السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় কাঁদে অন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবাদ দিনে জুমার নামাজ আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করলেন, তার ঘরের মেহমান হিসেবে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের কিছু নিয়ম কারণ শিখতেছিলাম, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আজকে আমরা সেই যেখানে শেষ করছিলাম তারপর থেকেই কোনো ভূমিকা ছাড়াই শুরু করব। কিছু বিষয় শিখব, জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যতই জানার চেষ্টা করব ততই আমরা বিশুদ্ধ যে ইবাদত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এইটা আমরা জানতে পারবো। এগুলা শোনার চাইতে পড়াশোনা করলে পাওয়া যায় বেশি। দেখা যায় যে মুখের কথায় অনেকে বলে, এখন মশলা মাসাইল ফতুয়া এগুলো শেষ জামানায় নবীজি বলছে, চার দোকানে আল্লাহ রাজা ফতুয়া জানিয়ে আপনারাও পারবেন না। বিভিন্ন প্রকার মশলা মাসাইল তারা বলতেছে, মনে হচ্ছে যেন বিশাল
কিছু শিক্ষা টিক্ষা আইছে, আসলে সব নিজের মন গড়া কথা। জানি না এইরকম পড়বে না, কিন্তু ফতুয়া চলতেছে একাধারে। তো এই জন্য এখন শেষ জামানা আসছে, এখন যার তার ফতুয়া চালাই দেবে, যা ইচ্ছে মুখে আসবে। দেখবেন বিশাল বিশাল মানে গুরুত্বপূর্ণ, যা অনেক হুজুরগো বুঝে শুনে কওয়া লাগে, তারা তা বাবা চিনতে নাই, ডাইরেক্ট কই দিছে যে এই কাজ করো সেই কাজ করো। শুনি তো দেখা যায় যে এক কোরআন হাদিস সাথে মেলে না, কারণ তো কোরআন হাদিস পড়েই না, নিজে যা শোনে ইচ্ছে মতো বানাই কয়। কিন্তু একটা হাদিস সবচাইতে বেশি সমস্ত সাহাবীরা, অনেক সাহাবীরা এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমার নাম বলে যদি কেউ মিথ্যে কথা বলে, তাহলে তার জায়গা হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই হাদিসটা সবচেয়ে বেশি সাহাবীরা বর্ণনা করছে। এই একটা কথা অসংখ্য সাহাবীরা বলছে, অনেকে জানার পরেও ভয়তে বলতো না যে কথাটা সঠিক হয় কিনা। অনেক সাহাবীরা এরকম ছিল যে তাদের বিশাল সাহাবী, ভালো সাহাবী, তারা 8-10টা হাদিস বর্ণনা করছে সারা জীবনে, এর বেশি কয় নাই। এই কটা শিওর ছিল। এই জন্যে হাদিস বলতে গেলে আমরা পড়ছি যে তাদের মুখের দিক তাকালে বোঝা যাইতো যা ভীত, ঘামাই যাইতো, অনেক সময় মুখের চেহারা পাল্টে যাইতো যে আমি এখন রাসূলের মুখের কথা বলবো, যদি ভুল হয়। অনেকে এইরকমই বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এইভাবে বলছেন, হয়তো এইভাবেই বলছেন, হয়তো লাগাই দিতেন, কারণ ভয়ে জানার পরেও যে যদি ভুল হয় আমার জায়গা তো জাহান্নামে হবে। কিন্তু আমাদের মানুষ তো বোঝে না, যা না তাই ফতুয়া চালাই দিয়ে, জানার কোনো খবর নাই, এইরকম ফতুয়া চালায়। তো এই জন্য আসলে আমাদের যাওয়াই হোক, ওই চিন্তা তো আর করে না, করলে তার এই দশায় না, সে চিন্তা করে না। এই চিন্তা করলে তো এইরকম ফতুয়া ছাড়ে না, না যায়নি। একটা রাসূলের নামে কথা, আমি আমার কথা আপনাদের বলতেই পারি, সেটা ভুল হইলেও অসুবিধা নাই, একটা কিছু হইলো, কিন্তু রাসূলের কথা আমি কেমনে বানাইছা নাই কই, এটা খুব ভয়ানক বিষয়। আমি তো এই জন্য দলিল সহ বলি একদম, মানে কমপক্ষে এরপরে আপনার মিলিয়ে নেন। হ্যাঁ, আমার এই জন্য আমার হিসাব আছে, এই জন্য আমি প্রত্যেকটার শেষে, আপনারা আমি জানি যে বেশিরভাগ মানুষই মিলানো হয় না ওইভাবে, আমি তো হাদিস তবু বলি দেই যে কমপক্ষে এইটার দায় মুক্ত হইলাম। আমি একটা পাইছি কিতাবে হাদিসে আসছে, আমি দলিল সহ কইলাম যে অমুক কিতাবে অমুক জায়গা আছে। আন্দাজে বললে তো আপনিও খুঁজে পাবেন না, যে কইলো কি একটু মিলেই দেখি, এটা তো পাবেন না। এই জন্য আমি এইটা বলার চেষ্টা করি। যাই হোক, আমরা আর বেশি বাড়াবো না, আমরা দেখি কিছু শেখা যায় কিনা, আধা ঘন্টার মতো সময় আছে। তো এরপরে নামাজে আমরা শেষ করছিলাম, যেখানে শেষ করছিলাম হলো বিভিন্ন প্রকার ছানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা আমি বলছিলাম। আজকে কিরাতে শুরু, আউযু বিল্লাহ পড়ে কিরাত শুরু করা সুন্নাহ। এই হাদিসটা আসছে আবু দাউদ সুনান 760 নম্বর হাদিস, মুসলিম শরীফেও আসছে 1689 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ালে তাকবীরে তাহরিমার পর সানা পড়তেন, তারপরে বলতেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা রাতের নামাজে তিনি এই বাক্যটা বেশি পড়তেন। আমরা যেটা ওই সকালবেলা আমল করি, ওই সূরা হাশরের শেষ আয়াত 3 আয়াতের আগে আমরা কিন্তু এই আমলটা করি যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। সেই গেল কোথায় খাতা? এখান থেকে কেউ নিছে? এখানে তো দেখতে পাচ্ছি না, আমি তো সরাই নেই খাতা। আচ্ছা, এই পাশে দেখেন তো। হ্যাঁ, এই পাশে। আচ্ছা, তো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা রাত্রেবেলার নামাজে পড়তেন, এটা প্রত্যেক নামাজে না। তারপরে মোটামুটি তিনি কিরাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পাঠ করতেন নামাজে, প্রত্যেক নামাজের কিরাতে আমরা যখন শুরু করি। তবে সূরা মিলেই যখন, তখন না যে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, এরপর সূরা মিলানের সময় তিনি পড়তেন না আউযু বিল্লাহ। তবে যে হাত বাঁধলেন, ছানা পড়লেন, এরপর যেগুলো পড়লেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়তেন, এরপর বিসমিল্লাহ পড়ে কিরাত শুরু করতেন। বিসমিল্লাহর হাদিসও এরপরে আমরা পাই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পড়তেন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন তেলাওয়াত করার আগে পড়া এটা নফল না, এটা ফরজ। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আপনি যখন কোরআন পাঠ করবেন, কোরআন পড়বেন, তখন আপনি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে নিন। এটা হলো আল্লাহ তাআলার কথা। কারণ পৃথিবীতে কোরআন তেলাওয়াত করতে গেলে শয়তান যে পরিমাণ বাধা দেয়, অন্য কোনো ইবাদতে এত বাধা দেয় না। এই জন্য এইটা কোরআনের ফরজ হুকুম। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে বসে আউযু বিল্লাহ না পড়ে,
তাই তার গুনাহ হবে। এই জন্য আগে আউযুবিল্লাহ পড়তে হয়। তবে নামাজে না যদি ভুলে যান, এটা হলো সুন্নাহ আমলের মধ্যে পড়ছে, তাই যদি না পড়েন বাই চান্স ভুলে যান তাহলে আপনাদের গুনাহ হবে না। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, এটিও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের মধ্যে হাদিসে আসছে। এইখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা উচ্চ আওয়াজে নাকি নিম্ন আওয়াজে এই নিয়ে হাদিস আছে, দোনো প্রকার হাদিস আছে। তবে সহি যে হাদিসটা আছে বেশি সহি, সেই হাদিসটা হলো মুসলিম শরীফের 885 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাদের কথা এখানে বলা হয়েছে, এদের পিছনে আমি নামাজ পড়ছি, তাদের কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ স্বরে পড়তে শুনি নাই। এটা একটা সহিহ হাদিস। এর মানে আরেকটা হাদিস আছে যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছিলেন, এইটা আছে। তবে ওরা চাইতে এইটা সহিহ বেশি, যে এই হাদিসটায় বলা হয়েছে যে তিনি উচ্চ স্বরে পড়তেন না, এটা আস্তে পড়তেন। এই আমরা জোরে, বিশেষ করে মাগরিব এশা ফজরের নামাজে কিরাত জোরে পড়ি, তখন কিন্তু আমরা জোরে বিসমিল্লাহ পড়ি না, আউযুবিল্লাহ পড়ি না। তো এইটাই হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এটা আস্তে আস্তে পড়ে নেব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়তে হবে। হ্যাঁ, মনে মনে পড়াটা উত্তম, যেটা আমরা দেখতেছি হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ পড়ি ফেলায় জোরে, তার গুনাহ হবে না, যেহেতু আছে। তবে আমরা নিম্ন স্বরে পড়বো, এইটার শক্তিশালী হাদিস, এইটার প্রমাণ সুস্পষ্ট মুসলিম শরীফে যেহেতু আসছে। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি এবং এটার পড়ার পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আমরা কিন্তু পাই। এটা বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হয় না। এইটা আমরা হাদিস দ্বারা প্রমাণ পাইলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস 699, বুখারী মুসলিম 399। এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ শুরু করতেন। এর মানে আলহামদুলিল্লাহ দিয়ে কিরাত শুরু হয়েছে। এর মানে আমরা এই হাদিস দ্বারা প্রমাণ পাইলাম যে যদি কেউ সূরা ফাতিহা নামাজে না পড়ে তার নামাজই হয় না। আমরা ফরজ নামাজ যখন পড়ি বিশেষত, তখন কিন্তু আমরা তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ি, মিলাই না। প্রথম 2 রাকাতে আমরা কিন্তু সূরা মিলাই কিরাত, কিন্তু 3-4 রাকাতে মিলাই না, কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু পড়ি। এই জন্য আমাদের কিন্তু সূরা ফাতিহা বাদ না যায় কখনো, যদি বাদ যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য আমাদের নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়াই লাগবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, এটা আমাদের মানতে হবে। এরপরে আবু দাউদ শরীফের 4001 নম্বর হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠ বর্ণনা করেন। নামাজে যে কোরআন আমরা পাঠ করি কিরম পড়তেন এইটা তিনি বলেন, তিনি পড়ে শুনাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল এইরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, থামতেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার থামতেন। আর রহমানির রহিম, আবার থামতেন। এইভাবে হাদিসে এইভাবে আসছে, মালিকি ইয়াউমিদ্দিন, থামতেন। তার কিরাত ছিল ঠিক এইরকম আয়াত, প্রত্যেক আয়াত বাই আয়াত তিনি বিরতি দিয়ে দিয়ে কিন্তু তিনি পড়তেন। আর এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন আপনি আবৃত্তি করুন, পাঠ করুন। কিরকম পাঠ করুন? আল্লাহ বলেন সুবিন্যস্তভাবে এবং স্পষ্টভাবে, ধাপে ধাপ, থামে থামে, যে জায়গা থামার যায় ওখানে থামা। এইভাবে পড়াই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার আদেশ। কিন্তু পরিতাপের বিষয় হলো, দেখা যায় বিভিন্ন সময় মোটামুটি এমনি নামাজে আমরা সুন্দর থামে থামে পড়লেও ওই রমজানের তারাবিতে দেখা যায় যে স্পিড কারে কয়, একদম আলহামদুলিল্লাহ শুরু, একদম যাই শেষ হয় 10 দিন, এর মাঝখানে কোনো থামাথামি নেই। তো এটা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হয়। কারণ প্রত্যেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন এই সূরা ফাতিহা, যে আমার বান্দা আমার প্রশংসা করছে, মর্যাদা বর্ণনা করছে। প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন। এটা আমাদের সৌভাগ্য, ওইদিকে আমি যাব না। তবে মূল কথা হলো এইটা যে আমরা প্রত্যেক আয়াত থামে থামে নামাজে পড়বো। আল্লাহর সামনে আমি দাঁড়াইছি এইটা মনে করিয়া সুন্দরভাবে বুঝে বুঝে থামে থামে আমরা প্রত্যেক আয়াতে এইভাবে তিলাওয়াত করব। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
আমরা এটা ওই রকম তাড়াহুড়া করিয়া পড়তে যাব না, আমরা সুন্দরভাবে তারতিলের সাথে আমরা কিন্তু এই তেলাওয়াতটা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এই নিয়ে দুই রকমের হাদিস আসছে। এটা একটা জটিল বিষয়, কারণ এটা নিয়ে অনেক সময় হুজুর কবিতারও মতভেদ হয়, আবার এমনি মানুষ তো কথাই নেই, ঝগড়াঝাটিও লাগে যে কি করব, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না। তবে হাদিস থেকে যেটা পাওয়া যায়, অনেকগুলো হাদিস আছে, আমি সবগুলো হাদিস বলি অত সময় নষ্ট করব না, কারণ মূল বিষয়টা আমাদের শেখা দরকার। মূল বিষয় হলো যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না, এই বিষয়ে কোনো আলেমের দ্বিমত নাই, সবাই একমত, সবাই এইটি বলছেন, হাদিস এইটি পাওয়া যায়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, মানুষ ফাতিহা পড়তে হবে। তবে দ্বিমত হলো সূরা ফাতিহা মুক্তাদির সূরা ফাতিহা হিসাবে মানে মুসল্লির গণ্য হবে কিনা, এই বিষয়ে মতবিরোধ খুব জটিল পর্যায়ের, যে ইমামের পিছনে মুসল্লি পড়বে কিনা এইটা নিয়ে মতভেদ। তো এটা আমি পরিষ্কার করে দিই হাদিসের মাধ্যমে। কিভাবে? এর ভিতর কয়েকটা ঝামেলা পাওয়া যায়। এর ভিতরে এক নাম্বার হলো ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হিসেবে গণ্য হবে, এক দলের মতামত। এবং এরপরে বলা হয়েছে তাই মুক্তাদির সূরা ফাতিহা পড়বে না, চুপ থাকবে, এইটা বলা হয়েছে। এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসকে সহি বলছেন, আর এইটাই ঠিক যে ইমামের পিছনে চুপ করে থাকবে। কারণ কি? এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এরকম একটা হাদিস পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আরাফ 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, কোনো শব্দ তোমরা করো না, যাতে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি এইখানে, যে কোরআন যখন পড়া হয় থামো, শোনো, কথাবার্তা বললো না, শব্দ করো না, মনোযোগ দিয়ে শোনো, তাহলে কি হবে? চুপ থাকো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। এইটা কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ইমামের কিরাত মুক্তাদির কিরাত হিসেবে যদি গণ্য হয়, এটা হাদিস না প্রমাণিত, মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকবে। এই হাদিসগুলো একসাথে মানা সম্ভব, যে মনোযোগ দিয়ে শুনলাম, চুপ থাকলাম, এটা একসাথে মানা যায়। কিন্তু যদি ইমামের পিছনে ইমামের সাথে সাথে মুক্তাদি মানে মুসল্লি, মুক্তাদি মানে মুসল্লি, এটা তো বোঝেন, কোনো বিষয় না বুঝলে একটু জিজ্ঞেস করে নেবেন। তো মুক্তাদি যদি ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়ে, তাহলে কোরআনের আদেশ হলো মনোযোগ দিয়ে শোনো। এইটা হলো কোরআনের ভাষা, একদম স্পষ্ট আয়াত পড়লাম। এবং কোরআন হাদিসের দুইটাই ভাষ্য যে চুপ থাকো, তেলাওয়াতের সময় চুপ থাকো, শব্দ করি না, কথা বলো না, খেয়াল করো, এইটা বলা হয়েছে। তো এই দুইটার কোনোটাই যদি পিছনে পড়ে, ইমাম সাহেবের পিছনে মুসল্লিও সূরা পড়ে, তাহলে এই দুটো একটাও মানা যায় না, কারণ সে তো খেয়াল দিতে পারবে না যে পিছনে আলহামদুলিল্লাহ সূরা পড়ে, তাহলে সে খেয়ালও দিতে পারবে না, শুনতেও পারবে না, তাহলে একটাও মানা হইল না। অথচ দুইটাই কিন্তু ফরজ, কোরআনের বিধান হলো ফরজ, এটা আমরা সবাই জানি, মৌলিক কথা, যে কোরআনের প্রত্যেকটা বিধান মানা ফরজ। যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। তো আমাদের এইখানে দুইটা ফরজ অমান্য হয় যদি ইমামের পিছনে পড়ি। আর ইমামের পিছনে মুক্তাদি মুসল্লি সূরা ফাতিহা পড়লে আরো কিছু সমস্যা নামাজের মধ্যে হয়, যেটা আরো ঝামেলা জটিল। সেই ভিতর ধরেন, এক নাম্বার, মুসল্লি এমন সময় নামাজে আসলো যখন ইমাম সাহেবের সূরা ফাতিহার মাঝখানে আছে, এমন সময় মুসল্লি আসে, তো এরকম হয়, এটা হয়। তো মুক্তাদির সূরা ফাতিহা অর্ধেক পড়ার পর ইমাম সাহেব অন্য কিরাত যখন শুরু করলো, তখন তো কিরাত শোনা এবং চুপ থাকা মুক্তাদির জন্য ফরজ। তো এখন মুক্তাদি কি সূরা ফাতিহা অর্ধেক করে থামবে? এটা একটা প্রশ্ন। যদি ওই পড়তে থাকে তাহলে অর্ধেক করে থামা লাগতেছে। এরপরে দেখেন আবার আর একটা বিষয় যদি দেখি, যে মুক্তাদি এমন সময় নামাজে শামিল হইল তখন ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়া শেষ, ওই হয় না রুকু পায় বা 2-3 লাইনের কিরাত সে পাইছে, কিন্তু ওদিকে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের শেষ হয়ে গেছে, ইমাম সাহেব অন্য কিরাত শুরু করছেন। মুক্তাদি কি করবে? সে যদি সূরা ফাতিহা নিজে পড়া শুরু করে ওই নামাজে আসে দাঁড়াইয়ে অমনি, তাহলে কি হইলো? তাহলে তার ওই যে শুনতে হবে কোরআন তেলাওয়াত আল্লাহর কথা, আর চুপ থাকতে হবে, এই দুটোটাও অমান্য হয়ে গেল, লঙ্ঘন হইল। কারণ সে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ সে পড়বে, তখন তো ইমামের কিরাত আর শুনতেও পারবে না, আর খেয়ালও করতে পারবে না। দেখেন ঝামেলা, এই জটিলতায় তার পড়তে হবে। তাহলে সূরা ফাতিহা, আবার এদিক দিয়ে বলছে যে সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হবে না, এটাও ঠিক,
যে না পড়লে, যদি নিজে না পড়ে নামাজ হবে না। তো এখন এই জটিলতায় পড়তে হবে। যদি বলে যে 1 রাকাত বাদ দিলাম, এই রাকাত বাদ, তাহলে রাকাতের সংখ্যা বাড়িয়ে যায়, যে রাকাত পাইছে ও রাকাত বাদ দেওয়া লাগবে। এগুলো ঝামেলা। যদি কেউ পিছনে পড়তে যায়, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, চুপ করে থাকলে কোনো ঝামেলা নাই। ইমামের কেরাত শুনলাম, চুপ থাকলাম, ফরজ মানলাম, সওয়াব হয়ে গেল। কিন্তু যদি এই ঝামেলা করে তখন কিন্তু সমস্যা। তো ইমাম সাহেব যখন কিরাত পড়বে তখন মুসাল্লি যদি চুপ থাকে, ইমামের কিরাত মুসাল্লির কিরাত হিসেবে গণ্য হয়ে গেল। এর মানে ইমাম সাহেব যা পড়তেছে আপনার সেইটাই কিরাত, ফরজ নামাজের সময়, সুন্নতে না। কারণ সুন্নতে তো ইমাম থাকে না, ফরজে ইমাম থাকে। তো কি হইলো, আপনি চুপ করেই থাকলেন, শোনার সওয়াব হইলো। এরপরে আপনার নামাজের যে কিরাত, এই সওয়াব হয়ে গেল। এরপরে আপনার কোনো পাপে জড়ান লাগলো না, যেহেতু খেয়াল করে শুনতে পারতেছেন। যে শেষ হয়ে গেছে, নামাজ হবে না। এই যে যদি আমি বলছি যে ইমামের কিরাত মুক্তাদির কিরাত, এইটার মানে কি বুঝতে পারছেন? এর মানে ইমামের কিরাত, আমি এখন নামাজ পড়াইতেছি, এই আমি যে কিরাত পড়ি এইটাই আপনাদের সবার কিরাত হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আপনার পড়া হয়ে যাবে, আপনি সওয়াব পাই যাবেন। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু যদি কেউ এখন ওই ঝামেলা করে যে না আমার সূরা ফাতিহা পড়তেই হবে ইমামের পিছনে, তখন ঝামেলা করবে। কিন্তু হাদিসে যেটা আছে এই যে মানলে ঝামেলা হয় না। ওই কইলাম না প্রথমে যে হাদিস কোরআন পড়ি না, যার কারণে যা শুনি সেই নিয়ে ঝগড়া শুরু করে দিই। এরপরে দেখেন, যদি ইমাম যখন চুপে চুপে কিরাত পড়ে, আর সে যখন যদি এই সময় মুক্তাদি যদি বলে যে জোহর আসর তো চুপ করি পড়ে, তা তখন পড়ি, তখনও ঝামেলা আছে। কি ঝামেলা? যদি মুক্তাদি ওই যখন চুপি চুপি ইমাম সাহেব কিরাত পড়ে, মুক্তাদি দেন সূরা ফাতিহা পড়তে আপত্তি কেন? তখন ঝামেলাটা কি? এইখানে কি হইল, মুক্তাদি যদি সূরা ফাতিহার 2 আয়াত পড়ার পর, মুক্তাদি যদি সূরা ফাতিহার 2 আয়াত পড়ার পর ইমাম সাহেব রুকুতে যায়, যে ওই আসছে পরে আসে, এখন 2 আয়াত কেবল পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইমাম সাহেবের তো ওদিকে আগে পড়া শেষ, সে এখন রুকুতে গেছে, তো রুকুতে চলে গেলেন। এখন কি হবে? এইটা কি হইতে পারে না? এটা তো হয়, স্বাভাবিক, অবশ্যই। তাই কি করবেন এখন? ওইখানে যদি ওই মুক্তাদি মানে মুসল্লি সে যদি রুকু না করে সূরা ফাতিহা চালাই যায়, তাহলে নামাজের যে অনুসরণ এইটা তো বাদ হয়ে গেল, তাহলে নামাজটাই নষ্ট হয়ে গেল। দেখেন কত সমস্যা। তাহলে ইমামের অনুসরণ লঙ্ঘন করলেও অপরাধ, এবং রুকু মিস হয়ে গেল। রুকু মিস হইলে সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে নামাজ হবে না, ওই ঝামেলা কইছে। কিন্তু যদি মুক্তাদির সাথে ইমামের সাথে পড়েন তাহলে তো নামাজের সমস্যা নাই, তো হয়ে গেল। তো কেউ কেউ বলে যে সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, এটাও একটা মন গড়া কথা। কেন? অনেকে বলে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, এটা বাইরে। কেন? এটা মূল কোরআন না, এটা হচ্ছে মানুষের একটা কথা। যদি তাই হইতো তাহলে হাদিস শরীফে পাওয়া যায়, এই হাদিসটা বুখারী শরীফের সহিহ হাদিস 4474 নম্বর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সাঈদ বিন আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ সূরা, মর্যাদার দিক থেকে সেরা সূরা আমি তোমাকে শিখাবো। এইটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা পুরোটা শিখিয়ে দিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পায় যে এটা হলো যে ভিত্তিহীন কথা, ফাও কথা। যদি কেউ বলে যে সূরা ফাতিহা কোরআন শরীফের না, ওটা বাইরের, এটাও ভুল কথা। তাই এই জন্য আমরা কি করব, আমরা এই জায়গায় যে হাদিস যেটা পাইলাম যে আমরা ইমাম সাহেব যখন ওই এসে দাঁড়াবো তখন আমি নিজে আলহামদুলিল্লাহ পড়তে যাব না, কারণ পড়লে ওই বিপদে বাঁধবে যে আপনি অর্ধেক পড়ছেন, ইমাম সাহেব রুকুতে গেছেন, আপনি কি করবেন? ওই অর্ধেক পরিবাদ দিয়ে দেবেন, ওটা তো নিয়ম না। তো এই জন্য আমরা প্রত্যেক নামাজেই আমরা আসি আর নিজে নিজে আলহামদুলিল্লাহ পড়তে যাব না, যদি পড়েন এই বিপদে বাঁধবেন। তো হাদিস দ্বারা আমরা পাইলাম যে ইমামের কিরাতই মুসল্লির কিরাত। ইমাম সাহেব পড়লে আপনি সওয়াব পাইতেছেন অটোমেটিক, তো আপনি পড়ে নিজে মিলাইতে পারবেন না, ওই ঝামেলায় যাবেন কেন? আর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার ওই কিরাত তো হয়ে যাইতেছে অটোমেটিক, ইমামের কিরাতের সওয়াব আপনি পাইতেছেন, আবার শুনলে সওয়াব পাইতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। আবার ওই আয়াতের শেষে বলা হয়েছে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত পাবা, তো আপনি রহমতও পাইতেছেন। তো এই জন্য আমাদের কাজ হলো আমরা ওই কিরাত খেয়াল দিয়ে শুনবো, আমরা নিজেরা পড়বো না, তাহলে আমরা আসলে ওই তাল মিলিয়ে উঠতে পারবো না, আমাদের নামাজের ওই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটা আমরা বুঝলাম। এরপরে আলহামদুলিল্লাহ তো শেষ, এরপরে আমিন বলা নিয়েও বাড়াবাড়ি আছে আমাদের মধ্যে। হাদিস তো পড়া হয় না, কোরআন হাদিস পড়ি না, এই জন্যই মতবিরোধ। যদি পড়তাম তাহলে এগুলো হইতো না। তো হাদিস দেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায় বুখারী মুসলিমের হাদিস আসছে, বুখারী শরীফের 337 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের
10 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। হাদিস বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন যে যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যাবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন বলো, আমিন বলো। আমিন বললে ওই যে যখন ফেরেশতারা তো থাকেই নামাজে, প্রত্যেক নামাজে ফেরেশতা যোগদান করে, তো আমরা যখন আমিন বলবো তখন ওই ফেরেশতা তো নিষ্পাপ, ওরাও আমিন মানে আল্লাহ কবুল করো, তো ওদের আমিনের সাথে মিশে গেলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জি, সেটা দেখতে পাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লোকেরা আমিন বলা ত্যাগ করছে। এটা আবু দাউদ শরীফের হাদিস, 934 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলতেন, এমনকি প্রথম সারির লোকেরাও তা শুনতে পেত এবং মসজিদ প্রতিধ্বনিত হইতো, মানে এরা শুনতে পাইতো। এটা হাদিসে পাওয়া যায়। এই অনুসরণে এই হাদিস এখনো দেখা যায়। মক্কার ইমামরা, আপনারা যারা তিলাওয়াত শুনছেন দেখবেন যে ওরা মোটামুটি জোরেই বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো এরপরে আস্তে পড়ছেন সে হাদিসও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে আমিন বলছেন, অত জোরে বলেন নাই। তবে সেই হাদিসের তুলনায় যে হাদিসে বলা হয়েছে যে জোরে পড়ছেন ওইটা শক্তিশালী এবং ওইটা সহিহ বেশি। তো এই জন্য দেখা যায় যে আমরা মানতে পারি আর না পারি, অনেকে দেখা যায় যে ওই যারা আমিন একটু জোরে বলে আমরা তাদের বিরুদ্ধে লাগি, বেটারা কি লাগাইছে। আসলে এইটা আমাদের উচিত না। এইটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সুস্পষ্টভাবে আমিন সশব্দে বলার পক্ষে হাদিস আছে, তো তারা ওইটা জোরে বলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেছেন। কাবার ইমাম দেখেন, মদিনার ইমাম দেখেন, প্রত্যেক বড় বড় জায়গার ইমামরা এটা জোরে বলে। তো এইটা হাদিস দ্বারাই প্রমাণিত, আমরা ওই পড়ি নেই বলে জানি না। তো দুইটাই যায়, আমরা যে আস্তে পড়ি এটা যে গুনাহ হবে তা তো না। এটাই বলা হয়েছে যে তোমরা আমিন বলো, বললে ওই ফেরেশতার আমিনের সাথে মিললে তোমার গুনাহটা মাফ হয়ে গেল। এই যে আমরা তো এটা মানবো, আপনি আসতে পারেন জোরে পড়েন, যা যে যেভাবে পড়ে পড়ুক, আমরা এর ভিতরে গন্ডগোল করবো না। এটা হল সুন্নাহ, এটা পালন করলে সওয়াব পাবে। যদি এই আমিন কেউ নাও বলে তার গুনাহ হবে না, তার কোনো পাপ হবে না, অথবা নামাজ ছুটিও যাবে না। তো দেখা যায় এই নিয়েও অনেকে নিজেরা সমালোচনা করে যে অত জোরে আমিন বলে, আবার কেউ বলে না তার সমালোচনাও করে যে ও কেন বললো না। তো এগুলো হলো সুন্নাহ আমল, এগুলো আমাদের জানা থাকলে ভালো হয়, তাহলে আমরা এইসব বিষয়ে মতবিরোধে জড়ানো লাগে না। যে এই বিষয়টা আমরা জানলাম যে আপনি জোরে বলেন আসতে বলেন বলবেন, তবে জোরের পক্ষে হাদিসের শক্তিশালী বেশি সনদ, এই কারণে আপনি যদি জোরে বলেন আপনার গুনাহ হবে না, আরো সওয়াব বেশি হবে। তো এই জন্য আমরা অবশ্যই কম বেশি আসতে পারেন জোরে পড়েন, শেষ পর্যন্ত এই যে ফয়সালা যে আপনারা আমিনটা বলবেন। গায়রিল মাগদুবি আলাইহিম যখন ইমাম সাহেবের শেষ হয় তখন সবাই বলবেন আমিন, জোরে বলেন আসতে বলেন বলেন, তাহলে আপনার ওই আমিনের সাথে ফেরেশতার আমিন মিশে গেলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা ফাতিহার পর অন্য সূরা পাঠ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, তিনি বলেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সূরা ফাতিহা এবং তার সাথে কোরআন থেকে সহজ পাঠ্য কোনো আয়াত পড়ি। এর মানে এটা হলো কিরাত। কিরাত বলা হয় সূরা ফাতিহার সাথে যেইটা মিলানো হয় ওইটারে বলা হয় কিরাত। যে আমরা স্বাভাবিকভাবে কি করি, আমরা তো অত শিক্ষিত মানুষ না, যার কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ ওই আলহামদুলিল্লাহর সাথে কুল ওয়াল্লাহ ইন্নাতে ছোট ছোট সূরা পড়েন। তো এটা পড়তে হবে, এইটাই পড়া, কিরাত পড়া কিন্তু নামাজে ফরজ। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেন যে আমি যেন ঘোষণা করি সূরা ফাতিহা ও তার সাথে অন্য কোনো সূরা বা আয়াত না মিলালে নামাজই হবে না। এইটা হাদিসে আমরা পাইলাম, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি বলে দাও যে আলহামদুলিল্লাহ সূরার সাথে হয় সূরা অথবা সূরার কোনো আয়াত, বড় সূরা তো একসাথে পড়া যায় না, ওই 2 আয়াত 3 আয়াত কমপক্ষে কিছু না কিছু পড়ুক, যদি না পড়ে তার নামাজই হবে না। এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 820 নাম্বার, নাসাই আস-সুনান 914 নাম্বার হাদিস। তার মানে আমরা কিন্তু সূরা পড়ব, ওই ফরজের শেষ 2 রাকাতে না, এমনি যেভাবে পড়েন প্রত্যেক নামাজে আমরা পড়ি। এটা আমার জানা থাকা দরকার যে আমরা সূরা সুন্নাতে তো প্রত্যেক রাকাতে, সুন্নাত তো মূলত 4 রাকাত সুন্নাত আছে জোহরে,
আসরে আছে ওইটা হচ্ছে একদম উচ্চ পর্যায়ে না, প্রত্যেক ওয়াক্তে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝের মধ্যে পড়তেন। অনেকে পড়ে অনেকে পড়ে না, না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। আর এই সে 4 রাকাত সুন্নাত তো আমাদের খালি জোহরেই দেখি, আর তো কোনো ওয়াক্তে নাই। আসরে ওই 4 রাকাত ওটা পড়ে কে পড়ে না, তবে এছাড়া তো নেই, আর তো সব 2 রাকাত। যাই হোক, আমরা প্রত্যেক রাকাতে সূরা মিলাবো, সুন্নাতে বিশেষ করে অবশ্যই যে কোনো সূরা আমরা কিন্তু এটা মিলাইতে হবে, এইটা আমরা হাদিস থেকে পাইলাম। এরপরে রুকুর সময় তাকবীর বলা। রুকু মানে কি, যে যখন আমরা সূরা শেষ করলাম তখন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এইটারে বলে রুকুর সময় তাকবীর বলা। আবু বকর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা, এই যার নাম বললাম তিনি তাবি, তিনি সাহাবীদেরকে দেখছেন। তো তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে তিনি নামাজ শুরু করতেন, অতঃপর তিনি তাকবীর বলে মানে আল্লাহু আকবার বলে তিনি রুকুতে যাইতেন। এটা বুখারী শরীফের একদম সহিহ হাদিস, আমরা এটা পাইলাম। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার নিচু হওয়া, ওঠা, দাঁড়ানো, বসার সময় আল্লাহু আকবার বলতেন, মানে আমরা রুকুতে যাই আল্লাহু আকবার, এরপরে বসি, সিজদা থেকে উঠি আল্লাহু আকবার, এই সব সময় আল্লাহু আকবার তিনি এটা কিন্তু বলতেন। এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখা গেছে সেই আমল করছে, মানে রাসূলের অনুসরণ করছে। এর মানে আমরাও ওই যেভাবে পড়ি ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিরমিজি শরীফের 253 নম্বরে এই হাদিসটা আসছে। এরপর আরেকটা বিষয় আছে, এটা হয়তো আপনারা কেউ কেউ দেখছেন, আবার কেউ কেউ নাও দেখতে পারে না, এটার নামও বেশিরভাগ মানুষ জানে না। আপনারা দেখছেন কিনা যে অনেকে পড়ে যে ওই রুকুতে যাওয়ার সময় তারা দেখবেন হাত এরকম একবার উঠাইছে, এরা মক্কার ইমামদের দেখা যায় অনেকে পড়ে, ওটার নাম হলো রফউল ইয়াদাইন, মানে এরা যে হাত উত্তোলন, এটার আরবি নাম হলো রফউল ইয়াদাইন, বাংলা কথায় হাত উঠানো। এই যে হাত উঠায়, দেখবেন যে রুকুতে যাওয়ার সময় এইভাবে উঠায়, আবার সিজদায় যাওয়ার সময় উঠায়। তো এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। সালাম রহমাতুল্লাহ আলাই থেকে তার পিতা সূত্রে বর্ণিত, মানে তিনি আব্দুল্লাহ বলেন যে আমি দেখছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তখন নিজের কাঁধ পর্যন্ত হাত উঠাইতেন, মানে শুরু মানে আল্লাহু আকবার, তাকবীরে তাহারিমা, এবং রুকুতে যখন যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন ওইরূপ করতেন। এটা হাদিসে পাওয়া যায়, এটা বুখারী শরীফের হাদিস, নাম্বার হলো 691, 694, তিরমিজি শরীফে আছে 242 নাম্বার হাদিস। এইরকম হাদিস কিন্তু পাওয়া যায়। এরপর আরেকটা হাদিস পাওয়া যায় আলকামা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি তাবেঈ, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নামাজ পড়ে দেখাবো না? তিনি বলেন যে আমি কি দেখাবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম নামাজ পড়তেন। এই তাবেঈকে ওই সাহাবী বলতেছেন। তখন তিনি বললেন যে হ্যাঁ দেখান। তো তিনি নামাজ পড়ালেন, কিন্তু প্রথমবার তাকবীরে তাহরিমার সময় ছাড়া আর কখনো রফউল ইয়াদাইন, এর মানে হাত উত্তোলন তিনি আর করেন নাই। এর মানে তিনি নামাজ পড়ে দেখাইছেন কেমন, শুধু ওই আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, ওই রুকু সিজদার কোনো সময় হাত আর জায়গা করে নাই, এটাও হাদিসে পাওয়া যায়। তো এই দুইটা দিয়ে আমরা প্রমাণ পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ওইভাবে করছেন, হাত তিনি উত্তোলন করছেন ওই রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই জন্য আপনাদের এটা জানাই রাখলাম, যেহেতু আমরা এটা করি না তেমন একটা, যদি কেউ করে খারাপ ভাবেন না যা এটা নতুন বানাইলো নাকি, এটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এগুলা দেখা যায় যে কাবার ইমামরা এটা ফলো করে, তারা আপনার যদি দেখেন নামাজ টিভিতে তখন দেখবেন এইরকম ওই রুকুতে যাওয়ার সময় হাত এরকম জায়গা করে করে, এটা কতেক না কাবার ইমামরা সবাই করে, আমি খেয়াল করছি। তো এটা রফউল ইয়াদাইন এটার নাম। তো এটাও নামাজের সিস্টেম, ওই যে বললাম না আমরা তো পড়াশোনা করি না, এই যে জানি না এসব বিষয়ে, আমি না পড়লে জানতাম না, এই তো হাদিস তো বলে দিলাম নাম্বার। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে এটা আসলে খারাপ কিছু না, এটা যদি কেউ করে সে সব পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। এরপর যাই হোক ও বিষয়ে আমি বেশি সময় নেব না, আর একটা পয়েন্ট বলি আর কিছু কথা বলে শেষ করব। রুকুতে হাঁটু জড়িয়ে ধরা এবং আঙ্গুল ফাঁক করা, রুকুতে যখন যাই আমরা এটাই করি, এটার সাথে আমাদের সমস্যা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাঁটু জড়িয়ে ধরা তোমাদের জন্য সুন্নাহ করা হয়েছে, অতএব তোমরা হাঁটু জড়িয়ে ধরবে। হাঁটু জড়িয়ে ধরা মানে এইভাবে রাখবেন না, এইভাবে যখন যান এইভাবে শক্ত করিয়া জড়িয়ে ধরবেন। এরপরে বুখারীর একটা হাদিস শুনাই, 782 নম্বর হাদিস, আবু হুমাইদ সাঈদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে ইনি বলেন কি বলেন, আমি তাকে দেখেছি তিনি যখন রুকু করতেন তখন দুই হাত দিয়ে হাঁটুকে শক্ত করে ধরতেন।
মানে যখন আমরা রুকু করব তখন এই হাতটা আঙ্গুলগুলো ছড়ানো থাকবে এবং আমরা এটা শক্ত করে ধরে এরপর ঝুঁকবো, মানে ওই কোনো মতে না, এটা শক্ত করে ধরবো। এটা আপনারা সবাই করেন, এটা সুন্নাহ অনুযায়ী একদম ঠিক আছে। এইভাবেই আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু করলেন এবং তাকে তার হস্তদ্বয় দু হাঁটুর উপর রাখলেন এবং আঙ্গুলগুলো নিচে ফাঁক করে সরিয়ে দিলেন। তারপর তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই নামাজ পড়তে দেখছি। তিনটে হাদিস একই বিষয় শুনাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ফাঁকা করে এরপরে তিনি এই হাঁটু শক্ত করে ধরে এরপর রুকুতে যাইতেন। এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই পর্যন্ত থাক। আমরা শুরু করছিলাম আউযুবিল্লাহ কিরাত, সেই থেকে এই রুকু পর্যন্ত টানতে টানতে আসলাম। যাই হোক, তো এই বিষয়গুলো আমরা নামাজে খেয়াল রাখবো। কিছু এইগুলোর ভিতরে আমাদের কিছু ভুল ভাঙে, দেখা যায় যে অনেক বিষয় যে ওই দুইজন দুই রকম করতেছে, এটা কি হইতেছে না, আমরা অনেকে মনেই করি যে ওই বেশিরভাগ দেখা যায় এইসব হাদিস অনুসরণ করে আহলে হাদিস নাম দেয় যারা। আমরা সবাই আহলে হাদিস, আমরা সবাই আহলে কোরআন, আমরা কোরআনও মানি হাদিসও মানি। এই জন্য আমাদের নামের আগে ওই আহলে হাদিস ট্যাগ লাগানোর দরকার নাই। আমরা কি হাদিস মানি না? আমরা নামাজ কি কোনো মানুষের নিয়ম অনুযায়ী পড়ি? আমরা তো রাসূলেই ফলো করি। তো আমরা সবাই আহলে হাদিস, আমরা সবাই আহলে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, তার রাসূল বলছে যে কোরআন মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো। তা আমরা মানি, এই জন্য আমাদের নামে আলাদাভাবে ওই আহলে হাদিস লাগে না। তো দেখা যায় ওই আহলে হাদিসে মানে কিছু হাদিস বেশি মানে, যেটা আমরা মানি না, অথবা মানি না না আমরা আমল করতেছি না। তো এই জন্য ওরা করে, অনেক সময় আমাদের কেউ কেউ মনে হয় যে এই কাজটা মনে হয় না এটা নিজেরা বানাইছে, আসলে না। এগুলো সম্পর্কে আমরা জানলে দেখবেন অনেক কিছু আমাদের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। আর 3-4 মিনিট, কত বাজে? 12 বাজে। 3 মিনিটে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো যে আমাদের সমাজে এই বেদাত, নতুন নতুন জিনিস, এইগুলো প্রচুর ছড়াই পড়ছে, প্রচুর। এর মূল কারণ আমি দেখলাম যে এটা হলো যে আমাদের ইলমের অভাব, আমরা জ্ঞান অর্জন করতে চাই না, কোরআন হাদিস বুঝতে চাই না, পড়তে চাই না, কেউ বুঝাইলে তাও আসে না। এই কারণে এত পরিমাণ উল্টোপাল্টা ঢুকছে যে দেখা যায় যে মৃত বাড়িতে, মরা বাড়িতে রান্না করা যাবে না, 3 দিন রান্না করা যাবে না, মরা বাড়িতে এই করা যাবে না, সেই করা যাবে না। এরপরে আরো আছে 3 দিন, 7 দিনে, 41-এ, 40-এ, কি কি আছে এগুলো করতে হবে, এই জাতীয়। এমনকি মরা বাড়ির মৃত ব্যক্তির পরিবারের উপর প্রেশারও দেয় যে কবে জিয়াফত করবা, খাওয়াবা, 3 দিনে, 7 দিনে। এইরকম কোনো হাদিসে, কোরআন তো নাই, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবারা, তাবি যা সাহাবীদের দেখছে, এইরকম কোনো হাদিসে পাওয়া যায় না যে 3 দিনে, 7 দিনে, 41-এ করতে হবে, কেউ মরে গেলে তার নামে খাওন দিতে হবে, এইরকম কোনো কিছু পাওয়া যায় না। হাদিসে পাওয়া যায় অনেক কথা। আমি একদম সংক্ষেপে বলতেছি যে একজন সাহাবা, তার মা মারা গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা মারা গেছে, আমি কি করব? সদকা করব? হাদিসের দলিল সহ বলতে পারি, আমার সময় নাই। তখন তিনি বললেন যে হ্যাঁ, তোমার মার নামে সদকা করে দাও। এটা হলো যাইয়ে সে নিজ আগ্রহে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে তোমার মা মরছে তুমি খাওয়াবা কবে। এরকম কোন জায়গা পাওয়া যায় না জোর করিয়া। এরপর মরা বাড়ি ভাত রান্ধা যাবে না। হাদিসে আসছে, একটা হাদিসে আসছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি শহীদ হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন জাফরের পরিবার শোকের মধ্যে আছে, তা সে মারা গেছে, তো এই জন্য কি করো, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রান্না করো। এর মানে এই যে খাবার দেয় না মৃত ভাই 2-3 দিন, এইটা সুন্নাহ। কারণ তার পরিবার শোকে থাকে, কখন রান্নবে কখন খাবে এটা ঠিক থাকে না। এই জন্য তাদের যদি আপনারা সওয়াবের নিয়তে খাবার দেন, এটা সুন্নাহ হবে। আবু দাউদ শরীফের ভিতর সম্ভবত আদেশটা আসছে, দরকার নাম্বার সহ পরে বলে দেবো, এখন সময় নেই। তো দেখেন, মৃত ব্যক্তি তার পরিবারে খাওয়াইতে পারলে ভালো, কিন্তু আমরা খাওয়ার ধান্দায় থাকি। এটা কোন জায়গায় দিয়ে আসছে? এগুলো নিজেদের বানানো কারবার, এই জন্য মানুষের চাপও দেয়। তো এইগুলা করা কিন্তু উচিত না, এগুলো আসলে হাদিসে নাই। ওই যে জানি না, আন্দাজে শুনি, ভাত রান্ধা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এগুলো সব নিজেদের বানানো কারবার। তো এই জন্য আসলে এগুলো সঠিক নেই। আমার খুব কষ্ট লাগছে, মাঝে চাচা ফোন করছিল যে কি জানি ভাত রান্ধা যাবে না, না কি কি কইছে না, এই তো দেখেন, যে ভাত কি রাঁধতে পারবো না বাড়ি, কি কি জানি, আরো বিভিন্ন প্রকার সমস্যা। এইগুলো কই পায় মানুষ, এই আসে কোন জায়গায় দিয়ে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি থাকেন, তার সাহাবীরা করে, বলেন তো, মুখের চাপা ছাড়লে তো আর হবে না। আমি যদি এখানে বসিয়া খুব জোরে চিল্লাই মাইকে নিয়ে বলি যে হ্যাঁ 7 দিনে করতে হবে, 40-এ করতে হবে, আর আমার মুখের কথা তো আর হবে না। আমার তো রাসূল করছে কিনা দেখাইতে হবে। ওই করতে করতে আগে ঢুকেছে শয়তান এগুলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে তার ওই মানুষের আবিষ্কার ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত কিভাবে মারছে,
কিভাবে শুইছে, কোন পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করছে, এগুলো হাদিসে আছে। তিনি চুল কিভাবে আশ্রাইছে এটাও আছে। তাহলে এত বড় একটা জিনিস বাদ যায় কেমনে? রাসূল সাল্লামের জীবনের এক সেকেন্ডও বাদ যায় নাই। তার জীবনী, তার যে কথা কাজ, মৌন সমর্থন যারা লেখছে, সংগ্রহ করছে, এদের সংখ্যা 1 লাখেরও বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার জন্ম থেকে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত এমন কিছু নাই যা তারা লেখে নাই। তে সব আছে। আমি যদি এখানে মুখে চাপা ছাড়ি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছে, আমার দেখাইতে হবে যে কই করছে। এই যে প্রত্যেকটা হাদিস বলছি, প্রত্যেকটা নাম্বার বলছি, এগুলো প্রমাণ আছে একদম। আমি থেকে একদম শেষ পর্যন্ত সবার নাম হাদিসে লিপিবদ্ধ করা আছে। তো এই জন্য এইগুলো আসলে ভ্রান্ত, বানোয়াট, মিথ্যা কথা। এই জন্য এইগুলো আসলে যাচাই বাছাই করে আমাদের মানতে হবে। একজন মরাবাড়ির মানুষের উপরে কষ্ট চাপাই দেয়া, এটা আসলে আছে না না, এটা আমাদের আগে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিনা, অথবা কোরআনে আছে কিনা। এইটা আপনারা একটু দেখবেন ইনশাআল্লাহ। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর হলো মক্তবের বিষয়, খুব পরিতাপের কষ্টের বিষয় হলো আসলে দেখা যায় যে বিনা পয়সা পাই গেলে হয়তো মানুষের মূল্য কমে যায়। কারণ এই 2-3 বছর পড়াইতেছি, কেদ্দারে কোনোদিন 1 পয়সাও চাই নেই, আর চাওয়ার নিয়ত নেই। আমার উদ্দেশ্য হলো এইটাই যে কিছু শিখুক এলাকার পোলাপান। দেখা যায় খুবই অবহেলা, এমনি পড়াইলে তাতে 1000-2000 দেবে, 2-3 দিন পড়ায়, তাতেও 1-2000 দিলে তাও না আসলে সমস্যা নাই। কিন্তু যে 1000-এ পড়াই যাইতেছে, ওই টাকা পয়সা নাই, এই জন্য গরজ নাই, লাগে হলো যাইয়া ওই কোরআন তো সবচাইতে সম্মানিত, এইটা ওই 1 ঘন্টা পড়াইলে 1000 টাকা দেয়া লাগবে। এইরকম যদি হুজুররা করতো এই নরম না হইয়া, তাহলে এটার উপর গরজ আসতো। এই জন্য গরজ আসে না, মানুষের শেখারও গুরুত্ব নাই, ওই চালাই যাইতেছে এই বন্ধ, কেউ খবরও নাই। এই জন্য আমার এখন নিয়ত হলো আল্লাহ যে কয়দিন বাঁচাই রাখে, আপনার এখানে যে কয়দিন রাখে, আমার একটা দায়িত্ব আছে, এই অনুযায়ী আমি চালাই যাই। তো আমি নিয়ত করছি সপ্তাহে চেষ্টা করবো শনি, রবি, সোমবার আপনাদের মক্তবটা এইভাবে চলবে। 7 দিন একাধারে আপাতত পড়াবো না, শনি, রবি, সোম। এরপর যদি গরজ আসে, মানুষের গরজ বাড়ে, শিখানের আগ্রহ বাড়ে, তখন যদি ভালো লাগে তখন বাড়াই দেবো। কিন্তু টাকা পয়সা চাইও না, চাবো না। এটার আমার মূল উদ্দেশ্য হলো মানুষ কিছু শিখুক, পোলাপানগুলো একটু কোরআন শিখুক, এটাই উদ্দেশ্য। তো আসলে খারাপ লাগে, পড়াশোনা করতে চায় না, গার্জিয়ানের গরজ নাই। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের পোলাপান, নাতি নাতকুরা যেই থাকুক, যদি থাকে পাঠাই দিবেন, চেষ্টা করব কিছু শিখেই দেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। 2 মিনিট বেশি নিয়ে ফেলাইলাম, আপনাদের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা, যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা মানা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা